বিএনপিকে অনেক অনেক ধন্যবাদ যে তারা অবশেষে গণভোটে হাতে ভোট দিতে বলেছেন। এই প্রথম জনাব তারেক রহমান সাহেব গণভোটে হা ভোট দিতে বলেছেন একটি জনসভায়। কিন্তু বড্ড দেরি হয়ে গেল, অনেক দেরি হয়ে গেল। বিএনপি রাইট টাইমে রাইট ডিসিশন নিতে ব্যর্থ হলো। বিএনপি আসলে আমরা সবাই জানি বিএনপি বাম ডান সংমিশ্রণে একটি দল ছিল। জিয়া রহমান সাহেবের দল বা খালেদা জিয়ার দল সবসময় ভারতের এগেনস্টে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে। কি এক অদৃশ্য কারণে বাংলাদেশে প্রত্যাবর্তনের পর থেকে তারেক জিয়া কোন এক বিশেষ কৌশল অবলম্বন করেছিলেন। তিনি জুলাই যোদ্ধাদেরকে সেভাবে ওন করছিলেন না, বিপ্লবকে সেভাবে ধারণ করেছিলেন না। তিনি মনে হয় আশাহত হয়েছিলেন এনসিপিকে সাথে না পেয়ে। আজকে যদিও এনসিপি তাদের সাথে নাই, কিন্তু জুলাই বিপ্লব তো সব মানুষের পক্ষে, সব সাধারণ মানুষের ছিল। আপামর জনতা জুলাই বিপ্লবের পক্ষে, স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কথা বলেছে। তাদের নামে যে আমি বলবো এটা অপপ্রচার ছিল যে তারা বিএনপি ভারতের সাথে মুসলকা দিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্যই আন্দোলনে অংশগ্রহণ করেছে। সেটি বিরোধীরা তো তাকে কাবু করার জন্য আজকে সে কাজ করবেই। তাদের বিরুদ্ধে ইন্ডিয়ার পক্ষে বিএনপি অংশগ্রহণ করেছে, বামেরা বাংলাদেশের পক্ষে না থেকে বিএনপিকে ভারতপন্থী দল হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছে। বিএনপি তো কখনো সেই পজিশনে ছিল না। কিন্তু বিএনপি যে ভুলগুলো করেছে ইতিমধ্যে, যে ভুলগুলো হচ্ছে যে ভারতের আগ্রাসী শক্তির বিরুদ্ধে তারা কোনো টু শব্দ করছে না। আমরা সমালোচনা করছিলাম যে হায়ের পক্ষে তারা ভোট দিচ্ছিল না, হায়ের পক্ষে তারা ক্যাম্পেইন করছিল না। সেই সুযোগে বিএনপিতে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী ঢুকেছিল বা বিএনপির আওয়ামী মনা অথবা ভারত মনা যে সমস্ত নেতৃত্ব রয়েছে বিএনপির মধ্যে, তারা বিএনপিকে আসলে লেফটে টেনে নিয়ে যাচ্ছিল এবং জুলাই বিপ্লবের পক্ষে কথা না বলে গণভোটে নায়ের পক্ষে ক্যাম্পেইন করতে আমরা দেখেছি। রাজশাহী সহ বিভিন্ন জায়গায়, কয়েকটি জায়গায় ফেসবুকে এটি ট্রল হয়েছে, বিএনপি নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। আমরা আশ্চর্যান্বিত হয়েছিলাম যে বিএনপি কি অবশেষে নায়ের পক্ষে চলে যাচ্ছে। যদি জুলাই বিপ্লবকে বিএনপি ধারণ না করতে পারে, তাহলে বাংলাদেশে যে নতুন পরিবর্তন, যে ফ্যাসিস্টের বিরুদ্ধে যে বিপ্লব হলো, সেই বিপ্লবকে যদি বিএনপি ধারণ করতে না পারে, তাহলে সেই বিএনপি কি সরকার গঠন করতে সক্ষম হবে? এরকম একটি প্রশ্ন আমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। বন্ধুরা, আজকে আমি ধন্যবাদ জানাই বিএনপিকে, তারেক জিয়াকে, যে তারা গণতন্ত্রের পক্ষে অথবা হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য তার জাতিকে বলছে, তার সমর্থকদেরকে উৎসাহিত করছে, ক্যাম্পেইন করছে। সেই আবু সাঈদের বাড়িতে তিনি গেছেন, তার আবু সাঈদের মা বাবার সাথে, ভাই বোনের সাথে দেখা করেছে এবং সেখানে তার বক্তৃতায় খুব স্পষ্ট করেছেন যে জুলাই বিপ্লবের পক্ষে আছে, তিনি হায়ের পক্ষে আছেন। জুলাই বিপ্লব মানে হচ্ছে পরিবারতন্ত্রের বিরুদ্ধে হা ভোট। কারণ একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, সেটি ছিল জুলাই সনদের মূলনীতি। সেই একই ব্যক্তি 10 পর মানে পর নয়, জীবনেও দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। সেটি আমেরিকাতেও এই পদ্ধতিটি রয়েছে, বিভিন্ন দেশে পদ্ধতিটি রয়েছে। পরিবারতন্ত্রের বিরুদ্ধে যে ফ্যাসিস্ট হয়ে আসার পেছনে যে কারণগুলো হয়, যখন দুটি পরিবার অথবা তিনটি পরিবারের কাছে ঘুরে ফিরে যখন রাষ্ট্র ক্ষমতা চলে যায়, তখন ব্যক্তি তখন ফ্যাসিস্ট হয়ে ওঠে, ব্যক্তি স্বৈরাচার হয়ে ওঠে, ক্ষমতার মূল কাঠামোতে তারা থাকে, আর তার চাটুকাররা তার পিছে পিছে ঘুরে এবং তাকে উৎসাহিত করে নানাবিধ বৈধ অবৈধ সমস্ত কাজেই হা বলার টেন্ডেন্সি তৈরি হয় মানুষের মধ্যে, যার কারণে বাংলাদেশে ফ্যাসিস্ট তৈরি হয়েছিল। জুলাই সনদ মূলত এই পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, সেটির পক্ষে রায় দেওয়া হচ্ছে জুলাই বিপ্লব হচ্ছে যে বিরোধী দল এবং সরকারি বিরোধী দলকে বিভিন্ন কমিটির প্রধান করা, বিরোধী দলকে
স্পিকার বানানো, এ ধরনের অনেকগুলো বিষয়কে হা বলা, সেটি হচ্ছে জুলাই বিপ্লব। তারেক জিয়া অবশেষে মানতে বাধ্য হয়েছে। আমার বিশ্বাস বাংলাদেশে জুলাই বিপ্লবের পক্ষে যারা যাবে, বিএনপি বুঝতে পেরেছে যে না, জুলাই বিপ্লবের পক্ষে যে হায়ের পক্ষে ভোট না দিয়ে তারা মূলত জনতার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। বিএনপি জনমতকে রক্ষা করার জন্য ইতিমধ্যে এই বিলম্বিত সিদ্ধান্ত বিএনপিকে আরও বেশি বেকায়দায় ফেলে দিয়েছে বলে আমার কাছে মনে হয়। সময় কথা বলবে। আমি আজকে মূলত এই জুলাই বিপ্লবে তারেক জিয়া যে হায়ের পক্ষে ক্যাম্পেইন শুরু করেছে সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আমি জানি না সেটি তাদেরকে পরাজয়ের হাত থেকে তাদেরকে বাঁচাতে পারবে কিনা, কারণ এই পরাজয়ের হাত থেকে বিভিন্ন বাঁচানোর জন্য অনলাইনে তাদের বিরুদ্ধে যে জনমত তৈরি হয়েছে সেটিকে রুখে দেওয়ার জন্য তারেক জিয়া যতই ক্যাম্পেইন করছে, যতই স্ট্র্যাটেজি নিচ্ছে, মিডিয়া দিয়ে, ডেইলি স্টার, প্রথম আলো দিয়ে অথবা টেলিভিশনগুলো দিয়ে যে ফেক জরিপ করিয়ে তার পক্ষে 77%, 47% তার পক্ষে প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে যে রায় তিনি প্রচার করার চেষ্টা করছেন, পাবলিক সেন্টিমেন্ট সেটি বলছে না। জুলাই বিপ্লবের যোদ্ধারা যেহেতু 11 দলীয় জোটের সাথে রয়েছে, স্বাভাবিকভাবে এখন যতই না তারেক জিয়া জুলাই বিপ্লবের পক্ষে বলবে, জনমত চলে যাবে 11 দলের পক্ষে। কারণ উইন করে সে যে বিজয়ী কৌশল গ্রহণ করতে পারে। জুলাই বিপ্লবীদেরকে তারেক জিয়া ধারণ করতে পারেনি। এখন যতই মুখে বলা হোক না কেন আমরা হায়ের পক্ষে আছি, হাতে ভোট দিন, কিন্তু হায়ের পক্ষে মানে জুলাই বিপ্লবের পক্ষে মানে হচ্ছে সেই 11 দলীয় জোট। কারণ জুলাই যোদ্ধারা আজকে 11 দলীয় জোটের সাথে ঐক্যবদ্ধ বাংলাদেশ করেছে। এই জুলাই যোদ্ধাদেরকে, তাদের দলকে ভেঙে দেওয়ার জন্য বিএনপি চেষ্টা করেছিল। বামপন্থী যে সমস্ত জুলাই যোদ্ধারা এনসিপির সাথে ছিল তাদেরকে জুলাই বিপ্লবের দল এনসিপি থেকে বেরি করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে, যেমনটি চেষ্টা করেছে এলডিপির দলকে ভেঙে দেওয়ার জন্য। তারেক জিয়ার এই কৌশল, এই বামপন্থীদের এই খেলা, মির্জা ফখরুল আহমেদ সাহেবের এই যে খেলা, যেমন এলডিপি তারা ভেঙে ফেলার চেষ্টা করেছে। তাদের এলডিপির সেক্রেটারি রেদওয়ান সাহেবকে নমিনেশন দিয়ে এলডিপিকে ভাঙার চেষ্টা করেছে। বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম জনাব অলি আহমেদ সাহেবের দলকে তারা ভাঙার চেষ্টা করেও যখন পারেনি, জাকপাকে যখন নিতে পারেনি, এবি পার্টিকে যখন সাথে নিতে পারেনি, আজকে ঐক্যবদ্ধ বাংলাদেশ জুলাই বিপ্লবের যোদ্ধাদেরকে নিয়ে 11 দলীয় জোট আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে, আমার বিশ্বাস তারাই আগামী দিনের রাষ্ট্র ক্ষমতা, আগামী দিনের সরকার গঠন করবে বলে আমি বিশ্বাস করি। বড় বিলম্ব হয়ে গেল বিএনপির। বড় তারেক জিয়া আজকে দোদুল্যমান সিদ্ধান্তর কারণেই তার দল জনপ্রিয়তা দিন দিন হারাচ্ছে। আগামী যে কয়েকদিন আছে আমার ধারণা বিএনপির জনপ্রিয়তা দিন দিন কমবে। তার আশেপাশে আমরা দেখছি ফ্যাসিস্টের সহযোগীরা, তার আশেপাশে আমরা দেখছি যত সুবিধাবাদী শ্রেণী, চাটুকার গোষ্ঠীরা, চাঁদাবাজরা তার পাশে থেকে তার বিএনপি দলটা আসলে সেই ধ্বংসের কিনারায় এসে পৌঁছেছে। সময় কথা বলবে। ভালো থাকবেন সবাই।